আজকে জুলাই মাসের 15 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার আনন্দপুর তালতলার যে জায়গাটা, এখানে স্মৃতি মিলের সাথে শীতলক্ষ্যা নদীর ধারে দীর্ঘদিন এখানে আমি মাহফিল টাফিল করছিলাম। আমাদের বাৎসরিক মাহফিল এখানে অনুভব করেছি। এখানকার এই জায়গাটা কৃষিজ সবজি চাষ হয়। এক সুন্দর পরিবেশে অনন্ত বিকেলে একটা বিষয়ে বলতে চাচ্ছি, কারা জয়গুরু বলে আর কারা জয়গুরু বলে না। যারা জয়গুরু বলে তাদের কি কারণে বলে, আর যারা বলে না তাদের কি কারণ, এই বিষয় নিয়ে আমি অনেকবার অনেক কিছু বলেছি। তো আজকের কথা হচ্ছে যে এই বর্তমান সমাজে যারা জয়গুরু বলে না তারা ইবলিসের রয়েছে। কারণটা কি বুঝলি? হুম। যে যার গুরু নাই সে কি জয়গুরু দেবে নাকি? না, কখনো যার গুরু আছে সেই গুরুর জয় দেয়। জয় গুরু। এখন ইবলিসের কোনো গুরু নাই। গুরু তো ইবলিস জয়গুরু দেবেই বা কেন? আর ইবলিস জয়গুরু পছন্দ যা করবে কেন? তার তো কোনো গুরু দরকার হচ্ছে না গো, সে তো গুরু মানেই না। জয় গুরু জয়। কি বলবেন? যদি বুঝছি। আদম আলাইসালামকে সে গুরু মানতো তাহলে আদম সেজদা করতো। তাই আদম আলাইসালামকে গুরু মানে নাই। গুরু মানে নাই কারণ গুরু মানলে তো তাকে সেজদা করা লাগে। সেজদা করে এই জন্য ইবলিসের কোনো গুরু নাই। গুরু। এই জন্য ইবলিসের গুরু নাই। সে গুরুর জয় দেওয়া, গুরুর প্রশংসা করা, এটা সে পছন্দ করে না। তাই বর্তমানে যারা যারা জয়গুরু পছন্দ করে না, তাদের কেন পছন্দ করে না? তাদের তো কোনো গুরু নাই। গুরু তো ইবলিসেরও গুরু নাই, ইবলিসও জয়গুরু পছন্দ করে না। বর্তমানে জামাত ইসলাম, চরমুনা, ফুরফুরা, মানিকগঞ্জ, আটুসি, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, কাদিয়ানী, টুপিবাগি, জুব্বাধারা, মস্কাটা, মাদ্রাসাপন্থী, এদেরও কোনো গুরু নাই। হ্যাঁ, এরাও জয়গুরু পছন্দ করে না। কারণ গুরু মানলে তো ওই ব্যক্তিকে আল্লাহ পাকের দিনী ব্যবস্থাপনার গুরু বলতে এখানে রসুলকে বোঝানো হয়েছে। রসুল বলতে এখানে রসুল স্রোতে আল্লাহর প্রশংসা, আল্লাহর ঠিকানা। তাহলে আল্লাহ গুরু, রসুল গুরু, জয় গুরু নাকি? আল্লাহর গুণবাচক নাম গুরু, রসুলের গুণবাচক নাম গুরু। আল্লাহর গুণবাচক নাম গুরু সূরা রহমানের 4 নম্বর আয়াত। তাহলে সমস্ত ইনসানের গুরু আছে। আর ইবলিসের কোনো গুরু নাই, কারণ ইবলিস তো ইনসান নাই, ইবলিস তো জিন। তাহলে ইবলিস জিন জাতীয় বিধায় খালাকাল ইনসান আল্লামাল বয়ান। সমস্ত ইনসানের বয়ান শিক্ষা দেওয়ার গুরু হচ্ছে আল্লাহ। যেহেতু এখানে বয়ান শিক্ষা দেওয়ার ব্যাপারে ইনসান শব্দ এসছে, জিন শব্দ আসে নাই, কাজেই সৃষ্টিগত ভাবে ইবলিসের গুরু নাই সৃষ্টিগত ভাবে। কিন্তু মানুষের গুরু আছে। তো যারা মানব রূপে জন্মগ্রহণ করলো অথচ গুরু মানলো না আল্লাহকে, তাহলে তাদের সৃষ্টির যে উদ্দেশ্য ছিল এই উদ্দেশ্যকে ব্যর্থ করল। অনেকে বলে আমরা জয়গুরু বলার দরকার কি, আমরা সালাম দেব। তো সালাম দিবা সেটা ঠিক আছে, কেন সালাম দাও? তো হচ্ছে আল্লাহ বেহেশতের ভিতরে বান্দাদের উদ্দেশ্যে সালাম দেবে। তো আল্লাহ যে শব্দ ব্যবহার করছে আসসালামু আলাইকুম, এই জন্য আমরা সালাম দেব। গুরুর জয় দেব কেন? আল্লাহ সালাম দেবে, ঠিক আছে, আমি তো আল্লাহর পর্যায়ে না। আল্লাহকে মহব্বত করতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে। আল্লাহ পাকের মহব্বত করতে হলে তোমরা রসুলের অনুসরণ করো। তাহলে অনুসরণটা করতে হবে রসুলের। রসুলের। তাহলে রসুলের গুরু আছে, আমাদেরও গুরু আছে। তাহলে রসুল যেমন জয় গুরু বলে, আমরা জয় গুরু বলবো। গুরু যদি আমি না ধরি তাহলে আমি আল্লাহর অনুসরণ, আল্লাহর ক্ষমতার সাথে আমার কোনো তুলনা হবে না। কখনো আমি হচ্ছে বান্দা, আমি হচ্ছে সৃষ্টি, আল্লাহ আমার স্রষ্টা, আল্লাহ আমার গুরু, তাই আমাকে জয় গুরু বলা লাগবে। ইবলিস আল্লাহকেও গুরু মানে না, ইবলিস রসুলকেও গুরু মানে না। ইবলিসের গুরু নাই, তাই সে জয় গুরু পছন্দ করে না, জয় গুরু দেয় না। তাহলে আমার কথাটা এতটুকুই, যে তোমরা দেখা হলে রাস্তাঘাটে সালাম দাও। এই যে তোমার এই সালামের বিষয়টা আসছে কোথার থেকে? সালাম বলতে তোমরা যেটা বলছো যে আল্লাহ বেহেশতের ভিতরে সালাম দিও, সালাম দেওয়ার এখতিয়ার শুধু আল্লাহরই আছে। আল্লাহ শান্তির মালিক, সে শান্তি কামনা করতে পারে। আমি তো শান্তির মালিক না। মালিক। তো অনেকেই বলে যে সূরা নূরের 58 নম্বর আয়াতে বলছে, যখন তুমি ফজরের পূর্বে এবং জোহরের নামাজের পরে যখন কোনো বাড়িতে ঘরে প্রবেশ করবা, সেখানে তুমি সালাম দিবা। তো এটা তো সতর্কতা করার ক্ষেত্রে সালাম।
সালাম একটা শব্দ ব্যবহার করা মানে সে সজাগ আছে কিনা তাকে সতর্ক করা হলো, আমি একজন আছি, আমি ঘরে সাড়া পাওয়ার জন্য। কিন্তু অনুসরণ করার ব্যাপারটা তো এটা না। সালাম দিতে হবে একজনের সাথে আরেকজনের সাথে দেখা হলে। সূরা নেসার ৮৬ নম্বর আয়াতে বলছে, পরস্পর পরস্পর সাথে দেখা হলে উত্তম সংবর্ধনা করবে। উত্তম সম্বর্ধনা কি? যে আমি আল্লাহ এবং রসুলের প্রশংসার মাধ্যমে উত্তম সংবর্ধনা দেবো আর কি। উত্তম সংবাদ কি বুঝেন? এটা অবশ্যই যে কথার ভিতরে আল্লাহ রসুলের প্রশংসা নাই, সেটা কি আমি উত্তম মনে করতে পারি? না। আমি একজন বান্দা, আমি একজন ভক্ত, আমি নবীর অনুসারী, রসুলের অনুসারী। আমার জন্য উত্তম বাণী হবে আমার রসুলের প্রশংসা, আল্লাহর প্রশংসা। তো সেই আমার উত্তম বাণীটা হচ্ছে আল্লাহ রসুলের সম্পৃক্ত করে একটা প্রশংসা বাণী। যদি আমি আল্লাহর প্রশংসা বলি, আলহামদুলিল্লাহ বলি, তাহলে আমার রসুল বাদ যাচ্ছে। আবার যদি শুধু জয় রসুল দিই, তাহলে আল্লাহ বাদ যাচ্ছে। আমার আল্লাহ রসুলের উভয়ের প্রশংসার মাধ্যমে আমি একটা উত্তম সংবর্ধনা দেব। সেটা হচ্ছে আল্লাহর গুণবাচক নাম গুরু, রসুলের গুণবাচক নাম গুরু। সূরা রহমানের ৪ নম্বর আয়াতে আল্লাহর গুণবাচক নাম গুরু, আর সূরা বাকারার ১৫১ নম্বর আয়াতে রসুলের গুণবাচক নাম গুরু। এই জন্য আমি জয় গুরু দিয়ে আল্লাহ রসুলের প্রশংসার মাধ্যমে আমি একটা সংবর্ধনা দিলাম। এটা আমার জন্য উত্তম মনে হয়। কারণ এটা উত্তম মনে হয়, এই জন্য এটা কখনো শয়তানের গুরু বলে না। শয়তান যে নাম ধরে আল্লাহকে ডাকে না, রসুলকে ডাকে না, সেই সেই নামটা হচ্ছে উত্তম। আর পরস্পর পরস্পর দেখা হলে সূরা নিসার ৮৬ নম্বর আয়াত অনুসারে উত্তম সংবাদনা বলতে এখানে জয় গুরুটাই আসবে। সালামের ভিতরে আল্লাহর নামও নাই, রসুলের নামও নাই, রসুলের নামে তাহলে আমি সালাম দেওয়াটাকে উত্তম মনে করতে পারি না। কখনো ওটা আল্লাহর ক্ষেত্রে উত্তম, কিন্তু আমি আল্লাহর অনুসরণ করতে পারি না। আমি আল্লাহ পাকের বান্দা, বা আমি অনুসরণ করবো আমার গুরু, আমার রসুলে। তাই আমাকে জয়গুরু বলতে হচ্ছে। যাদের যাদের গুরু নাই তারাই জয়গুরু বিরোধিতা করে। ইবলিসেরও গুরু নাই, তোমারও গুরু নাই, তুমিও জয়গুরু পছন্দ করো না, ইবলিসও জয়গুরু পছন্দ করে। আসলে তুমি ইবলিসের অনুসারী, বলে আমি আল্লাহর অনুসারী। তুমি আল্লাহর অনুসারী কি করে হবা? আল্লাহর অনুসারী হওয়ার এখতিয়ার তোমার নাই। তোমার আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহকে ভালোবাসতে হলে তোমার রসুলের অনুসরণ করতে হবে। রসুল জয়গুরু বুঝেছে, আমি আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি অনুসরণ করি। তিনি তার গুরু হযরত খাজা আলীজান চিশতির জয় দিয়েছে, আমি আমার গুরু জয় দিচ্ছি। এই জন্য যারা যারা জয়গুরু দেয়, যাদের যাদের পৃথিবীতে গুরু আছে তারাই জয়গুরু বলে। আর ইবলিসের গুরু নাই, তাই সে জয়গুরু বলে না। তাই বর্তমান যে সমস্ত লোকজন জয়গুরুর বিরোধিতা করে, তাদের কোনো গুরু নাই, তারা হচ্ছে ইবলিসের অনুসারী। জয়গুরু। জয়